সূরা মুলুকের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম কাজ করে, ভালো কাজ করে এটা জানার জন্য, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানিয়ে দিলেন 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি ধারণা করেছে, মানুষ কি ভেবেছে তাদেরকে আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দিব, তারা শুধু মুখে বলবে আমরা মুমিন আর আমরা ঈমান আনয়ন করেছি, তাদেরকে পরীক্ষা করব না? মানুষ কি এটাই ধারণা করেছে? এটা হতে পারে না। অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিতে পারি তাদের মাধ্যমে ঈমানের দাবিতে তাদের মধ্যে কারা মুমিন আর কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা সত্যিকারের মুমিন আর কারা মিথ্যাবাদী, যাতে করে আমি আল্লাহ জেনে নিতে পারি। এই জন্য তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। তার মানে আমাদেরকে আল্লাহ বিভিন্ন বিপদ আপদ দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই জন্যই তো আমরা হাই হুতাশ করতে শুরু করি। বিপদ দেখলে আমরা হাই হুতাশ, আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। বিপদ আপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা করেন কে বলেন? আল্লাহ। সূরা বাকারার ভিতরে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আরো সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কতিপয় বিষয় দ্বারা, কতিপয় জিনিস দ্বারা। বিষয় মিনাল খাউফি, 1 নম্বর হলো তোমাদেরকে শত্রুর ভয় দিয়ে পরীক্ষা করব, তোমাদের পিছনে শত্রু লাগিয়ে দিব। আমাদের সমাজে যে যত ভালো মানুষ তার পিছনে তত বেশি শত্রু আছে না নাই বলেন? আর যে যত খারাপ তার কোনো শত্রু নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে ভালো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু দিয়ে পরীক্ষা করবেন। 2 নম্বরে হলো ওয়াল জু, ক্ষুধা দিয়ে, অভাব অনটন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বাঁধতে হবে, এইভাবে অভাব অনটন দিয়ে, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 3 নম্বরে হলো ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং কি জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ভিতরে ক্ষতি, ফল ফলাদের ভিতরে ক্ষতি, ক্ষেত খামারের ভিতরে ক্ষতি, ফসলের ভিতরে ক্ষতি দিয়ে, বিভিন্ন ধরনের লোকসান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার সম্মুখীন হয়ে এই মুসিবতের ভিতরে যারা পতিত হবে, মুসিবতগুলোর ভিতরে সম্মুখীন হবে, তারপরে হতাশ হবে না, নিরাশ হবে না, ধৈর্য হারা হবে না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। বলি সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লিখেছে আই বিল জান্নাহ ওয়াবাশশিরিস সাবিরিনা আই বিল জান্নাহ। হে নবী, যারাই হতাশ হবে না, নিরাশ হবে না, ধৈর্য ধারণ করবে, ওই সমস্ত বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজেই ব্যাখ্যা করতেছেন, মানে ধৈর্যশীল কারা, কাদেরকে জান্নাতের সুসংবাদ দিব, আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা যখনই আমার ওই সমস্ত বান্দারা যারা যখনই কোনো বিপদে মুসিবতে পতিত হয়, বিপদ মুসিবতে নিমজ্জিত হয়, হতাশ হয় না, নিরাশ হয় না, হতাশ হয় না, নিরাশ হয় না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই না, বিপদে মুসিবতে পড়ে সঙ্গে সঙ্গে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ তারা বলে নিঃসন্দেহে আমরা আল্লাহ রব্বুল আলামিনের জন্য ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা ফিরে যাব। এই কথা যারা বলে, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, বলি সুবহানাল্লাহ।